খেতে বসে ভুল করেও করবেন না একটি কাজ, মা লক্ষ্মী রুষ্ট হবেন। খাদ্য বা অন্নকে আমরা মা লক্ষ্মীর চিহ্ন হিসেবে ধরে থাকি। খেতে বসে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করা একদমই অনুচিত। খেতে বসে আপনি যদি এই সব কাজকর্ম করে থাকেন তাহলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে আর আপনার ঘরে প্রবেশ করবে অলক্ষ্মী। আজ আমরা দেখে নেব খেতে বসে এবং খাবার পরে কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। খাবার সংক্রান্ত আপনি যদি এই সব ভুল কাজ করে থাকেন তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নিতে পারেন। আর যে সংসার থেকে মা লক্ষ্মী বিদায় নেয় সেই সংসারে সুখ শান্তি, দারিদ্রতা এবং অশান্তির বাসা বাঁধে। আমাদের হিন্দু ধর্মে খাদ্যের দেবী হলেন মা অন্নপূর্ণা। রান্নাঘরে মা অন্নপূর্ণার বসবাস। রান্নাঘর হচ্ছে বাড়িরই অন্যতম একটি পবিত্র স্থান। ঠাকুর ঘরের পরই এই রান্নাঘরের অবস্থান। তাই বলা হচ্ছে রান্নাঘর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক তেমনি খেতে বসে বা খাবার শেষে কোন কাজগুলি করা একদমই অনুচিত। এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব শাস্ত্রমতে কখন খাবার খাবেন এবং কোথায়। এছাড়াও কোন দিকে মুখ করে বসে খাবেন, যা আপনার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই খাবার সময় আপনি যদি এই নিয়মগুলিকে মেনে চলেন তাহলে আপনার জীবনে কখনোই অন্নের বা খাদ্যের অভাব হবে না। দেখবেন মা অন্নপূর্ণা দেবী আপনার রান্নাঘরে বসবাস করবেন। আপনার জীবনে অন্নের অভাব একদমই থাকবে না। তাই বলা হচ্ছে ভিডিওটি অবশ্যই দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খাবার খাওয়ার সঠিক নিয়মটি আপনাদের প্রথমে জানিয়ে রাখি। বলা হচ্ছে যে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা দেবীকে আপনি যদি সন্তুষ্ট করতে চান তাহলে আপনি আপনার রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায় যে কি রান্নাঘরে কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করেন না। এখানে সেখানে তেল মশলা বা যে কোনো দিক থেকে নোংরা হয়ে থাকে। তাই আপনি কখনোই রান্নাঘরকে নোংরা আবর্জনায় ভরিয়ে রাখবেন না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে রান্নাঘরে রাতে খাবার পর সেই এঁটো বাসনপত্র একদমই জমা করে রাখবেন না। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই সেই এঁটো বাসনপত্রকে আপনি ভালোভাবে মেজে ধুয়ে তারপর ঘুমোতে যান। সকালে ঘুম থেকে উঠে আপনি যদি সেই সব এঁটো বাসনপত্র দেখেন তাহলে আপনার সারাদিনটা অত্যন্তই খারাপ যাবে। এরকম ঘটনা সকালবেলা ঘুম থেকে উঠে দেখা অত্যন্তই অশুভ। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই সব এঁটো বাসনপত্র মেজে তারপর আপনি ঘুমাবেন। এর ফলে মা লক্ষ্মী দেবী এবং মা অন্নপূর্ণা আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন, আপনার গৃহে বসবাস করবেন। এবার দেখে নেব কোন দিকে মুখ করে আপনি রান্না করবেন। বাস্তুমতে কোন দিকে রান্না করলে আপনার জন্য অত্যন্তই শুভ হবে। দক্ষিণ দিকে মুখ করে কখনোই রান্না করবেন না। আপনি সর্বদাই চেষ্টা করবেন পূর্ব দিক নচেত উত্তর দিকে মুখ করে রান্না করার জন্য এই দুটি দিক হচ্ছে অত্যন্তই শুভ। আপনি কোন দিকে মুখ করে রান্না করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপর জানিয়ে দেব খাবার কখনোই নষ্ট করবেন না। খাবার নষ্ট করা মোটেও পছন্দ করেন না মা লক্ষ্মী। অনেকেই আছেন অতিরিক্ত খাবার নিয়ে নেন আর সেই খাবার খেতে পারেন না। তাই ততটাই আপনি খাবার
রান্না করবেন বা নেবেন যতটা আপনি খেতে পারবেন। তাই অতিরিক্ত খাবার হয়ে গেলে আপনি অন্য কোনো খেতে না পাওয়া ক্ষুধার্ত মানুষকে দিয়ে দিন, কিন্তু নষ্ট করবেন না। এতে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে। এমনকি মা অন্নপূর্ণা দেবী আপনার প্রতি অসন্তুষ্ট হন, আপনার প্রতি বেজায় রুষ্ট থাকেন। তাই এই কাজটি কখনোই করবেন না। খাবার নষ্ট করা কখনোই উচিত নয়। এবার দেখে নেব খেতে বসে কোন কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন। খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া উচিত নয়। খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান করা। যদি বারংবার আপনি এই কাজ করতেই থাকেন তাহলে আপনার গৃহের জন্য অত্যন্তই অমঙ্গল হবে। এটা কখনোই শুভ কাজ নয় বা শুভ ঘটনা নয়। তাই খেতে বসে বারবার উঠবেন না। আপনি খাবার শেষ করে তারপর আপনি উঠবেন। কখনোই খেতে বসে মাঝপথে উঠে যাবেন না। এই স্বভাবটি অনেকেরই আছে। তাই আপনার যদি এই স্বভাবটি থেকে থাকে আজই পাল্টে ফেলুন, নচেত নিজের দুর্ভাগ্যের জন্য নিজেই দায়ী থাকবেন। অপরদিকে আপনি যখন খাবার খাওয়া শুরু করবেন, শুরু করার আগে প্রণাম করে তবেই খাওয়া শুরু করুন, এমনটাই নিয়ম বা উচিত। এই স্বভাবটি অনেকেরই আছে, সেটি হচ্ছে খেতে বসে পা দোলানোর অভ্যাস। এই অভ্যাস অত্যন্তই একটি খারাপ অভ্যাস। এতে মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন এবং আপনার গৃহত্যাগ করেন মা লক্ষ্মী দেবী। তাই এটি কখনোই করা একদমই উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি গামছা পরি খেতে বসে পড়েন, এটি একদম করবেন না। এর ফলে বলা হচ্ছে যে আপনার সাংসারিক জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে, অর্থ উপার্জনে সমস্যা দেখা দেবে। তাই নিজের জীবনের দারিদ্রতা মেটাতে আর অর্থ উপার্জনের একটি রাস্তা বের করতে আপনি অবশ্যই এই কাজটি করবেন না। এর ফলে আপনার জীবনের অভাব কষ্ট পিছু ছাড়বে না। অপরদিকে দেখে নেব খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন, মা লক্ষ্মী দেবী কুপিত হন। তাই এটি একদমই করা উচিত নয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন কোন কাজগুলি করা একদমই অনুচিত, যে কাজগুলি করলে আপনার জীবনে আপনার পরিবারের অমঙ্গল হবে। তাই আশা রাখব এই সব কাজগুলি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। তাই আপনি পারেন আপনার জীবনের উন্নতি করতে। খাবার খাওয়ার শেষে অবশ্যই ভালোভাবে সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। সেই পাত্রটিকে ধুয়ে আপনি নির্দিষ্ট জায়গায় রেখে দিন। কখনোই এঁটো থালা বাসনপত্র জমা করে রাখবেন না। এমনকি দুপুরবেলায় কোনো ক্ষুধার্ত মানুষ যদি আপনার বাড়িতে আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সামর্থ্য মতো ওই ব্যক্তিকে অন্ন কিংবা অর্থ দিয়ে সাহায্য করুন। এতে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম খেতে বসে বা খাবার শেষে কোন কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে আপনার জীবনে যেমন খারাপ সময় নেমে আসবে, মাতা লক্ষ্মী মা অন্নপূর্ণা দেবী আপনার গৃহত্যাগ করবে, আপনার জীবনে অন্নের অভাব দেখা দেবে, অর্থের অভাব দেখা দেবে। তাই এই সব কাজগুলি করা একদমই অনুচিত, এমনটাই বলছেন বাস্তুবিদরা। অথচ খেতে বসে আমরা দিনের পর দিন এই সব ক্রিয়াকর্মগুলি করেই থাকি, যার ফলে আমাদের জীবনে অমঙ্গল খারাপ ঘটনা বা খারাপ সময় দেখা দেয়। তাই আশা রাখব আপনারা আজই এখনই সতর্ক হয়ে যান, কারণ আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে, সবাই চাই জীবনে সাফল্য পেতে।
তাই আপনি যদি আপনার জীবনে সাফল্য পেতে চান, সুখ শান্তি ফিরে পেতে চান, অবশ্যই এই নিয়মটি মেনে চলুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।